বন্ধুরা, আমি আমার গল্পের ডালি নিয়ে আবার এসে গেছি তোমাদের কাছে। আমার উপন্যাস যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে এর থেকে পরবর্তী কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় লাঞ্চ টাইম হয়ে গেল। অনিমেষ কাকু, অপর্ণা আন্টি আর শ্লোক আমাদের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন। আমাদের দেখে আন্টি হেসে বললেন, ঘুম ভাঙল তোমাদের? আমি লজ্জায় মুখটা নামিয়ে নিলাম। রিক এসে ওর মাকে জড়িয়ে ধরল। শ্লোক হাসি মুখে আমাদের ওয়েলকাম জানালো। আমি দু চোখ তুলে তাকালাম শ্লোকের দিকে। শ্লোকের মুখে হাসি, গভীর দুই চোখে নিবিড় বেদনা। আমি জানি ভাইয়ের খুশিতে খুশি হওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেছে শ্লোক। লাঞ্চের পর রিক আর শ্লোক একটু বেরোলো। অপর্ণা আন্টি আর আমি উপরে উঠে এলাম। আমি অভ্যাসবশত নিজের ঘরের দিকে যাচ্ছি। আন্টি রিকের ঘরের দিকে ইশারা করে বললেন, আরাধনা, তুমি তোমার নিজের ঘরে যাও। আন্টি আমাকে নিয়ে রিকের ঘরে ঢুকলেন। ঘরটা ইতিমধ্যেই নতুন আসবাবপত্র দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি অবাক চোখে আন্টির দিকে তাকালাম। অপর্ণা আন্টি হেসে জিজ্ঞেস করলেন, পছন্দ হয়েছে তোমার? আমি খুশি হয়ে বললাম, খুব সুন্দর হয়েছে আন্টি। আন্টি খুশি হয়ে নিজের ঘরে চলে গেলেন। বেডসাইড টেবিলের একটাতে বাবা মায়ের ছবিটা রাখা হয়েছে। আমি ছবিটা বুকে নিয়ে বিছানায় বসলাম। অনেকক্ষণ তাকিয়ে থাকলাম বাবা মায়ের ছবির দিকে। হঠাৎ খুব অভিমান হলো বাবা মার উপর। আমাকে এই বিশাল পৃথিবীতে একা ফেলে কেন এভাবে চলে গেলেন ওরা? আজ বাবা মা বেঁচে থাকলে কি এমনটা হতো? আমার অভিমান, আমার বুকের ভিতর জমে থাকা কষ্ট অশ্রু হয়ে ঝরে পড়ল আমার দু চোখ বেয়ে। আমি আমার রুম থেকে বরফে ঢাকা পাহাড় দেখছি। পাহাড়ের নিচে বিশাল লেক। ঠান্ডায় লেকের জল বরফ হয়ে গেছে। যেদিকে তাকাচ্ছি শুধু বরফ আর বরফ। আমরা হানিমুনে এসেছি জিউরিকে। আজ 5 দিন হয়ে গেল আমরা এসেছি, কিন্তু হোটেল থেকে বেরোনোর সুযোগ কমই হয়েছে। রিক হোটেল থেকে বেরোতেই চায় না। সারাদিন হোটেল রুমে বসে ড্রিঙ্ক করে, ইংলিশ মিউজিক শোনে, আর বারবার আমাকে ওর বাসনার শিকার হতে হয়। আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই ওর কাছে। আমি বাধা দিতে গেলে রিক পুরুষোচিত জোর খাটায় আমার উপর। আমি হাঁপিয়ে উঠেছি, আমার দম বন্ধ হয়ে আসছে। সকালের দিকে রিক যখন ঘুমোয় আমি রুম থেকে বেরিয়ে যাই। হোটেলের মধ্যেই এদিক ওদিক ঘুরতে থাকি। হোটেলটা খুব বড়, খুব সুন্দর। হোটেল ডলটার গ্র্যান্ড। হোটেলে একটা ওপেন ক্যাফে আছে, একটা ওপেন টেরেসের মধ্যে। আমি রোজই এই ক্যাফেতে বসে কফি খেতে খেতে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে হৃদয় দিয়ে উপভোগ করি। আমাদের রুমের একটা দেয়াল পুরো কাচের, আর কাচের দেয়ালের ওদিকে বরফে ঢাকা পাহাড়, পাহাড়ের নিচে লেক। কাচের দেয়ালের গায়ে লাগানো একটা বড় এল শেপের সোফা। আমি বেশিরভাগ সময় এই সোফাটাতেই বসে বাইরের প্রকৃতিকে দু চোখ ভরে দেখি। ঘড়ির দিকে তাকালাম, সকাল 9টা বাজে। উঠলাম, বিছানার দিকে এগিয়ে গেলাম। রিক ঘুমোচ্ছে। তাকিয়ে থাকলাম ঘুমন্ত মানুষটার দিকে। রিক যখন ঘুমোয় তখন রিককে বড় সুন্দর লাগে, খুব মায়া লাগে। রিককে আমার আদর করতে ইচ্ছে করে, ভালোবাসতে ইচ্ছে করে। মনে হয় এই মানুষটাকে আমি অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছি। এই মানুষটার প্রতি আমি অঙ্গীকারবদ্ধ। এই মানুষটার সঙ্গে আমাকে আমার বাকি গোটা জীবনটা কাটাতে হবে। আমি রিককে ভালোবাসতে চাই, কিন্তু রিক যখন আমার শরীরটার উপর নির্দয় নির্মম আঘাত করে, আমার অন্তরাত্মা যখন কেঁপে ওঠে, তখন এই মানুষটাকে আমি আর ভালোবাসতে পারি না। এই মানুষটাকে আমার ভীষণ ভয় করে। রিক যেন আমার এই শরীরটাকে পেয়েই খুশি।
আমার হৃদয়, আমার মনের সন্ধান ও কোনোদিনও কি পাবে? আমি রেডি হয়ে রুম থেকে বেরিয়ে এলাম। ক্যাফেতে এসে কফি নিয়ে বসলাম। বুঝতে পারি সুদূর সুইজারল্যান্ডে বাংলা ভাষা শুনে চমকে উঠলাম। একটি ভদ্রলোক হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন, কাঁধে একটা বড় ক্যামেরা। বিদেশে নিজের ভাষা শুনলে দারুণ লাগে। হেসে বললাম, বসুন। ভদ্রলোক আমার উল্টো দিকে চেয়ারটা টেনে বসলেন। আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, রঞ্জয়, রঞ্জয় সেন। আমি ওনার হাতটা ধরে হ্যান্ডশেক করে বললাম, আরাধনা, আরাধনা রায়চৌধুরী। তারপর একটু অবাক গলায় জিজ্ঞেস করলাম, বাঙালি বুঝলেন কি করে? ভদ্রলোক মৃদু হেসে আমার সিথির দিকে ইশারা করলেন। আমার সিথিতে হালকা সিঁদুর দেয়া। আমি হেসে বললাম, ও আচ্ছা। ভদ্রলোকের বয়স 40-এর কাছাকাছি হবে, সুন্দর সুপুরুষ চেহারা। ভদ্রলোক আবার বললেন, রোজ এই সময়টা আপনি একা একা বসে কফি খান, তাই আজ আলাপ করতে চলে এলাম। আসলে দেশের বাইরে নিজের দেশের লোক দেখলে আলাপ করার লোকটা সামলানো যায় না, তাই না? আমি হেসে বললাম, ঠিক তাই। ভদ্রলোক ওনার পরিচয় দিলেন। উনি একজন ফটোগ্রাফার, দেশ বিদেশে ঘুরে বেড়ান ফটো তোলার জন্যে। সম্প্রতি একটা প্রজেক্ট নিয়ে জেনেভা এসেছিলেন। ইউরোপের আরও কিছু জায়গা কভার করে দেশে ফিরে যাবেন। উনি দিল্লিতে থাকেন। আমিও আমার পরিচয় দিলাম। হানিমুনে এসেছি বললাম। উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হানিমুনে এসে রোজ একা একা কফি খাওয়া হয় কেন? হেসে বললাম, কারণ এই সময়টা আর একজনের জন্য মধ্যরাত্রি। উনি হেসে বললেন, বুঝলাম। উনি আমায় জিজ্ঞেস করলেন জিউরিকে আমি কি কি দেখলাম। বললাম, লেক ছাড়া বিশেষ কিছুই না। একটু অবাক হলেন। কফি খেতে খেতে আমরা গল্প করলাম। ছবি তোলা ওনার প্যাশন। এই ছবি তোলার জন্যে দেশে ও বিদেশে ওনার নানা রকম অভিজ্ঞতা হয়েছে। সেরকমই কয়েকটা অদ্ভুত অভিজ্ঞতার গল্প করলেন। আমার শুনতে খুব ভালো লাগছে। ভদ্রলোক খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর কথা বলেন। এতদিন বাদে কারোর সঙ্গে একটু কথা বলতে পেরে খুব ভালো লাগছে। বেশ কিছুক্ষণ গল্প করে আমরা উঠে পড়লাম। রুমে ঢুকে দেখি রিক তখনও ঘুমোচ্ছে। রিকের জন্য একটা ব্ল্যাক কফি অর্ডার করে রিকের কাছে গিয়ে বসলাম। রিকের চুলে আঙুল চালাতে চালাতে ডাকলাম, রিক ওঠো। বেশ কয়েকবার ডাকার পর রিকের ঘুম ভাঙল। আমার দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং লাভ। বালিশ থেকে সরে এসে আমার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ল। আমি বললাম, ওঠো, আজ আমরা বেরোবো, ইউয়েলট্রিবার্গ যাব। ইউয়েলট্রিবার্গ জিউরিকের একটা বিখ্যাত মাউন্টেন রেঞ্জ। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 2850 ফিট। সেখান থেকে জিউরিক সিটি, লেক, ভ্যালি এবং অ্যালপস অর্থাৎ বরফে ঢাকা পাহাড় পরিষ্কার দেখা যায়। রিক আমার দিকে তাকিয়ে বলল, এই ঠান্ডা ইউয়েলট্রিবার্গ? নো ওয়ে। আমি রাগ দেখিয়ে বললাম, কোথাও বেরোবো না তো আমরা বেড়াতে এসেছি কেন? রিক আমার দিকে তাকিয়ে চোখ টিপে বলল, আমি তো বেড়াতে এসেছি শুধু তোমাকে প্রাণ ভরে দেখবো আর আদর করবো বলে। আমি রাগ করে চুপ হয়ে গেলাম। রিক দুহাত দিয়ে আমার মুখটা নামিয়ে আনলো নিজের মুখের উপর। অনেকক্ষণ ধরে আমাকে কিস করলো। আমার দম বন্ধ হয়ে এলো। ছেড়ে দিল। বলল, ওকে সুইটহার্ট, রেডি হয়ে নাও, আমরা বেরোবো। জিউরিক HB অর্থাৎ জিউরিক সেন্ট্রাল স্টেশন থেকে আমরা ট্রেন নিলাম ইউয়েলট্রিবার্গ যাওয়ার জন্য। প্রত্যেক 20 মিনিট অন্তর একটি করে ট্রেন ছাড়ে জিউরিক সেন্ট্রাল স্টেশন থেকে ইউয়েলট্রিবার্গ যাওয়ার জন্য। ঠিক 7 মিনিটে আমরা ইউয়েলট্রিবার্গ স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশন থেকে মাউন্টেন টপে যাওয়ার জন্য একটি হাঁটা পথ আছে। আমরা এবং আমাদের সঙ্গে আরও অনেক ট্যুরিস্ট ওই পথ ধরে টুয়ার্ড সামিট অর্থাৎ মাউন্টেন টপের দিকে এগিয়ে গেলাম। আমি রিকের হাত ধরে এগিয়ে চলেছি। পথের দুধারে কি অপূর্ব দৃশ্য, যা ভাষায় বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নেই। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আমাকে আপ্লুত করে দিয়েছে। আমি ভাষা হারিয়েছি। বরফে ঢাকা পথ, দুধারে বড় বড় গাছ,
গাছগুলোর নাম আমি জানি না। রাস্তার মাঝে মাঝে কিছু বড় বড় লাইট এবং স্ট্যাচু আছে। বরফের রাস্তা পিছল হয়ে গেছে। আমরা খুব সাবধানে উঠছি। প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা টপে পৌঁছে গেলাম। বরফে ঢাকা মাউন্টেন টপে দাঁড়িয়ে প্রকৃতির অপূর্ব মনোরম সৌন্দর্যকে দুচোখ ভরে দেখলাম। গরমের দিনে এই টপ থেকে নিচে জিউরিখ সিটি, লেক, ভ্যালি, অ্যালপস আর ছোট ছোট গ্রামগুলো পরিষ্কার দেখা যায়। শীতের দিনে কুয়াশার জন্য পরিষ্কার ভিউ পাওয়া যায় না, কিন্তু আজ দিনটা পরিষ্কার থাকায় এবং কুয়াশা কম থাকায় আমরা অনেকটাই পরিষ্কার ভিউ পেলাম। আমি মুগ্ধ হয়ে প্রকৃতিকে দেখছি। এই সময় রিক একটা কাণ্ড করে বসলো। আজকের দিনটা পরিষ্কার থাকায় টুরিস্টের সংখ্যা আজ অনেক বেশি। রিক হঠাৎ সবার সামনে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বেশ অনেকক্ষণ ধরে কিস করলো। লজ্জায় লাল হয়ে নিজেকে ছাড়ানোর অযথা চেষ্টা করলাম। ছেড়ে দিয়ে হাসি হাসি মুখে আমার দিকে তাকালো। লজ্জায় আমার সমস্ত মুখ লাল হয়ে গেছে। চোখ তুলে দেখলাম সবাই হাসি হাসি মুখে আমাদেরকেই দেখছে। রিকের দিকে তাকিয়ে রাগ দেখিয়ে জিজ্ঞেস করলাম, এটা কি হলো? রিক হেসে বলল, সবার সামনে তোমাকে আদর করার লোভ সামলাতে পারলাম না লাভ। আরও একদিন আমরা জিউরিখে থাকলাম। লাইট রেল অর্থাৎ ট্রামে করে জিউরিখ সিটিটা দেখলাম। আমার আর একদিন কেমন?